বলছি আমার দাকপে যে এত বড় একটা অশিক্ষিত কুলাঙ্গারের জন্মগ্রহণ হয়েছে সেটা হচ্ছে আমি আগে জানতাম না। সিরিয়াসলি আমি আগে জানতাম না। একটা ছেলে সুইসাইড করছে, তার ফ্যামিলি বা তার আশেপাশের মানুষজন বিচার চাচ্ছে। বিচার হইলে হবে, নাইলে নাই, কারণ ওখানে শক্ত মানুষ বলে কেউ নাই যে রাস্তায় এসে লাগাতার আন্দোলন করবে। বাট এই লোকটা হয়তো দাকপে জন্মগ্রহণ করছে এবং দাকপের ছেলে। সবাই যেখানে প্রতিবাদ করতেছে সেখানে এ পোস্ট করতেছে যে আপনারা যে আন্দোলন করতেছেন বা বিচার চাচ্ছেন কাকে দোষী করে। অ্যান্ড যখনই মানুষ এখানে কমেন্টস করতেছে ওর একটাই উত্তর, কেন সে মানুষ ডাকলো না? সে যদি সত্যি অপরাধ না করে তাইলে কেন বিচার চাচ্ছে না? ও কেন সুইসাইড করলো? আরে কুলাঙ্গার, তোর কাছে তোর প্রশ্নই ফেরত দিলাম। আমি যদি মেনে নেই মিঠুন ওরে রেপ করছে, ওই মহিলার এই জুতো দিয়ে মারার অধিকার কে দিছে? আমি এটা তোর কাছে বললাম। তুই যেহেতু সব কথার এক কথা বলতেছিস যে সে যদি অপরাধ না করে থাকে কেন সুইসাইড করবে, সে তো বিচার চাইতে পারতো। আমি তোর কাছে তোর কথাই ফেরত দিলাম। ওই মহিলার মেয়েরে যদি ও রেপ করে থাকে, খারাপ করে থাকে, ওর মেয়েরে যদি বিরক্ত করে থাকে, তাইলে ওই মহিলা কেন আইনের ধারে যায়নি, কেন বিচার চায়নি? ও তারে জুতো দিয়ে মারার কে? তুই তো স্বীকার করতেছিস যে জুতো দিয়ে মারছে, তাহলে তুই উত্তরটা দে আমারে যে ওই মহিলা জুতো দিয়ে মারার কে? ওর ফাঁসি হোক, ফাইন, ফাঁসি হোক, কিন্তু ওই মহিলা জুতো দিয়ে মারার কে? মানুষের আবেগ নিয়ে খেলতে চাও? হ্যাঁ, একটা ছেলে মারা গেছে, যেমনে হোক সে কষ্ট পাইছে বা কোনোভাবে চিন্তা করে সুইসাইড করছে। এখন আর যারা পরিচিতরা আছে বা আশেপাশের মানুষজনরা আছে তারা বিচার চাচ্ছে। যদি আইনগতভাবে না হয় ওকে, হওয়ার দরকার নেই, কিন্তু তুই দাকপের মানুষ হয়ে হয়তো তুই ওই এলাকারই মানুষ, তুই এই পোস্ট কেমনে করলি? সত্যিকার অর্থে গালিগালাজ করা ছেড়ে দিছি, এই জন্য আমি গালিগালাজ করলাম না। মানুষের আবেগ বোঝার চেষ্টা কর। আর যদি পরের বার এইসব নিয়ে পোস্ট করতে চাস, তুই থাকবি, তোর ফেসবুক থাকবে না। মাইন্ড ইট।